বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি একটা অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই অডিও ক্লিপে বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, আর অডিও ক্লিপে থাকা অপর একটা কণ্ঠ নিজেকে অনুব্রত মণ্ডল বলে পরিচয় দিচ্ছে। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ঘটনায় পুলিশের সম্মান বর্তমানে কোন জায়গায় গিয়ে ঠেকেছে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এরই মধ্যে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বহরমপুরের কালেক্টরেট ক্লাব হলে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের প্রথম জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির বলেন, এখনো লালগোলা থানা, বড়িয়া থানা, আমার ভরতপুর থানায় এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে, আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে, কিন্তু আমার হাতে পায়ে বেরি দেওয়া আছে। আসুন শোনাই কি বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, শুনুন। বলছি, ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন, এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে, আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে। তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে, আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন? কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না? কিসের ভয় আপনাদের? আপনারা সৎ সাহস নিয়ে এইসব খবরগুলা করুন। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। এটা আপনাকে পরিষ্কার বললাম। বিরোধী আসনে থাকলে থানাকে শায়েস্তা করতে 24 ঘন্টাও সময় লাগতো না বলে মন্তব্য করতে শোনা গেল হুমায়ুন কবিরকে। কিন্তু একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এমন মন্তব্য করলেন? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত বলি, সুকান্ত মজুমদারের পোস্ট করা অডিও প্রকাশ্যে আসতেই তৎপর হয়েছে পুলিশ। তবে কি এক্ষেত্রেও পুলিশকে সক্রিয় হতে দেখা যাবে, সেই প্রশ্ন উঠছে। এদিকে ফেসবুক লাইভে বোলপুর থানার আইসিকে নিশানা করেছেন বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ। সেই লাইভ রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই লাইভ ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এদিকে সেই ভিডিওর প্রেক্ষিতে বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে শিউড়ি থানায় মামলা রুজু করে পুলিশ। একই সঙ্গে তাকে সাসপেন্ডও করল তৃণমূল ছাত্র পরিষদ। আসুন সেই ভিডিওটা আপনাদের একবার দেখাই, দেখুন। বিরুদ্ধে মানে কথা বলা হচ্ছে, এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার এবং তার কুকর্মের জন্য বোলপুরের গরিব সাধারণ মানুষদেরকে আজকে ভুগতে হয় বিনা কেসে। আমার মনে হয় এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে, যে নোংরামি লিটন হালদার করতে চলেছে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদার বাপের বেটার দম হলে লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছ বোলপুর শহরের, যে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, যে শান্তিনিকেতন কবিগুরুর পদধূলিপূর্ণ মাটি, সেই মাটিকে তুমি কলঙ্কিত করেছো। লিটন হালদার, তোমার লজ্জা লাগা দরকার। তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। আচ্ছা, যদি তাই হয় যে অনুব্রত মণ্ডলটা বলেছে, তুমি তাহলে সত্যি কি তার তোমার ওয়াইফকে নিয়ে অনুব্রত মণ্ডলকে দেখাতে নিয়ে গেছিলে? তোমার চরিত্র এতটাই খারাপ? বোলপুরের আইসি কি ভাবছো? নিজেকে সিয়ানা ভাবছো? বীরভূম জেলা তোমার থেকে অনেক অনেক আইসিকে পার করেছে। এর আগে দেবাশিস পান্ডা বীরভূম জেলা শিউড়ি শহরে আইসি ছিল। পুলিশ ফ্রেন্ডলি জেলা ছিল বীরভূম। শ্যামসিং ছিল জেলার এসপি। নগেন্দ্র ত্রিপাঠী ছিল জেলার এসপি। মুকেশ কুমার ছিল জেলার এসপি। অলোক রাজুরিয়া ছিল জেলার এসপি। কই কোনোদিনও তো তোমাদের মতো চামচা বেলচাতে দেখিনি, যারা পলিটিক্যালি পয়সা খাও,
যারা বালিঘাট থেকে দুর্নীতিভাবে পয়সা তোলো, তুমি তো দুর্নীতিগ্রস্ত আইসি লিটন হালদার, নাম ধরে বলছি। তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে, তোমারটা বলে রাখলাম। অনুব্রত মণ্ডল নামক শক্তিকে দমানো যায় না, দমানো যাবে না। মিথ্যা ব্যাপারে, মিথ্যা কেসে এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল তুমি প্রমাণ করতে পারবে? তোমার দম আছে? আবারও বলছি, তুমি দুর্নীতি পরায়ণ, তুমি চোর চিটিংবাজ, তুমি বালি মাফিয়া খুনি জোচ্চোরদের সঙ্গে সম্পর্ক রাখো লিটন হালদার, নাম ধরে বললাম। তুমি পারলে আমার নামে কেস করো, পারলে আমি প্রমাণ করে দেবো। আমি একটা কথায় বিশ্বাস করি, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তুমি যদি ভাবো তুমি ঈশ্বরের থেকেও অনেক বড় জায়গায় আছো, তুমি মূর্খের সঙ্গে বাস করছো। ছিলে তো ভাই সিআইডিতে গ্যারেজ পোস্টে, তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে। তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা কালোকে কালো বলার। তুমি বলো নি লিটন হালদার, তুমি মূর্খ। এক্ষেত্রে পুলিশের উদ্দেশ্যে একের পর এক নেতার এমন বক্তব্য ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি একটা অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সেই অডিও ক্লিপে বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, আর অডিও ক্লিপে থাকা অপর একটা কণ্ঠ নিজেকে অনুব্রত মণ্ডল বলে পরিচয় দিচ্ছে। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ঘটনায় পুলিশের সম্মান বর্তমানে কোন জায়গায় গিয়ে ঠেকেছে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তারই মধ্যে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।